বিমান হামলার পর লেবাননে স্থল অভিযান পরিচালনা শুরু করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই অভিযান শুরু করেছে তেল আবিব। যদিও স্থল অভিযান শুরুর আগেই সীমান্ত থেকে সরে গেছে লেবাননের সরকারি সেনারা। এদিকে লেবাননে স্থল অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মনিরুজ্জামান বাবুর রিপোর্ট। সব আশঙ্কাকে সত্যি প্রমাণ করে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে স্থল অভিযান পরিচালনা শুরু করা হয়েছে। অভিযানে কেবল উত্তর ইসরায়েলের জনগণের প্রতি হুমকি প্রতিরোধে তাদের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোয় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, তাদের বিমান ও আর্টিলারি বাহিনী সুনির্দিষ্ট হামলা পরিচালনায় সহায়তা করছে। তবে এই স্থল অভিযান গাজার মতো বিস্তৃত আকারে নয়, বরং সংক্ষিপ্ত ও সীমিত মাত্রায় হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান চালায় দেশটির সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান, এই অভিযানের মধ্য দিয়ে হিজবুল্লাহর আগ্রাসনে পালিয়ে যাওয়া ইসরায়েলিরা ঘরে ফেরার সুযোগ পাবেন। এদিকে লেবাননে স্থল অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ইসরায়েল কয়েকটি অভিযানের বিষয়ে আমাদের অবহিত করেছে। তারা আমাদের জানিয়েছে, সীমান্তের কাছে হিজবুল্লাহ অবকাঠামোর উপর সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে। তাদের সাথে এই বিষয়ে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। unilaterally putting down its arms and stopping the conflict. It is an agreement for both sides. এদিকে ইসরায়েলি হামলার মধ্যেই ইসরায়েল লেবানন সীমান্ত থেকে সরে গেছে লেবাননের সেনারা। এর ফলে এখন সীমান্ত পাহারায় শুধুমাত্র হিজবুল্লাহর যোদ্ধারা থাকবে। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের সেনাদের সীমান্ত থেকে অন্তত 5 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।